জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 11তম দিন পাঠ করব। পর্ব 636, পৃষ্ঠা সংখ্যা 415 প্রথম অর্ধাংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর সপ্তর্ষি মণ্ডল থেকে নরেন্দ্রকে ডেকে এনেছেন। সেই যোগেশ্বরের খানিক অংশ এই নরেন্দ্র হয়ে ভূমিতে এসেছেন, কিন্তু সেই যোগেশ্বর যদি সবটা আসতেন তাহলে এই ধরা টলমল খেয়ে যেত। নরেন্দ্রের মতো এমন বিশাল প্রকাণ্ড আধার এর আগে কখনো আসেনি, আসবেও না, ঠাকুর নিজেই বলে দিলেন। এই তেজপুঞ্জ কলেবর শক্তি রাশি রাশি বিবেক বিরাগে ভরা প্রেমিক সন্ন্যাসী এই নরেন রাখাল, এরা ভিক্ষা করে এনে সেই অন্নে ঠাকুরকে নিয়ে দিন যাপন করবেন। এই কথা ঠাকুরের ভাবতে বড়ই সুন্দর লাগছে। একদিন কেশবের নববৃন্দাবন অভিনয়ে নরেন সেখানে সন্ন্যাসী সেজেছে। ঠাকুর শোনা মাত্রই ভীষণ আগ্রহ নিয়ে দেখতে গেলেন। আসরেতে সন্ন্যাসীর বেশে নরেন্দ্রকে দেখে ঠাকুরের আনন্দের সীমা নেই। তিনি লোক মারফত অভিনয়ের শেষে খবর দিলেন যেন এই মাত্র এক্ষুনি সন্ন্যাসীর বেশ থাকা অবস্থাতেই নরেন এসে ঠাকুরের সঙ্গে দেখা করেন। ঠাকুর নরেনকে সেই বেশে দেখে কি পরম তৃপ্তি লাভ করছেন, কি আনন্দ, কি সন্তোষ তার মনে। এই অংশই আজ আমরা পাঠ করছি। শ্রীবদনে মৃদু হাসি অপরূপ খেলে, নরেন্দ্রে করেন প্রীতি প্রেমের বিউহ বলে, সুন্দর সন্ন্যাস সাজ অঙ্গ আবরণ, ধরো দেহে আর নাহি কর বিমোচন, বলিয়াছি বারবার শ্রীপ্রভুর ধারা, যাহার যেমন ভাব তাই রক্ষা করা, ত্যাগী অনাসক্ত ভাব পোতা যার ঘটে, প্রখর ত্যাগের তত্ত্ব তাহার নিকটে, কাহার কি রসে হয় ভাব পুষ্টিকর, বুঝিতে সুপটু প্রভু রসের সাগর। বাল্য কথা বলিয়াছি নরেন্দ্রর আগে, জন্মাবধি সাধ ত্যাগ বিবেক ও বিরাগে, বিষয় ত্যাগের ভাব তাহার আধারে, প্রকৃতির যাহাতে শূন্যে উড়ে, অষ্টাঙ্গে অপার বলময় মন, মূর্তিমান জঠরে বিরাজে হুতাসন, মহাবলী পাকস্থলী এত শক্তি ধরে, সৃষ্টি বিনাশক পাপে পরিপাক করে, পাপেতে অর্জিত অর্থ করি বিনিময়, ভোজ্য দ্রব্য যদি তাহে কেহ করি ক্রয়, প্রভুর নিকটে দেয় পাঠাইয়া ডালি, যতনে শ্রী প্রভু দেবে বাঁধিয়া পুটুলি, প্রেরণ করেন সব নরেন্দ্রের কাছে, পরিপাক করিবার শক্তি যার আছে, হিন্দু মতে যেই দ্রব্য খাইতে বারণ, নরেন্দ্র প্রত্যহ তাহা করেন ভক্ষণ। একদিন একজন প্রভুর নিকটে নরেন্দ্রের অনাচার কথা গিয়া রটে, উত্তর তাহার কইলা প্রভু গুণমণি, নরেন্দ্রের ইহাতে হবে না কোনো হানি। নাটক বা অভিনয়ের সমাপন অন্তে ঠাকুর ডেকেছেন নরেন্দ্রকে যে এক্ষুনি এইরকম সন্ন্যাসীর বেশেই যেন ঠাকুরের সঙ্গে গিয়ে তিনি দেখা করেন। তাই তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে চলে এসেছেন। তাকে দেখে ঠাকুরের সন্তোষের যেন কোনো সীমা নেই। শ্রীবদনে মৃদু হাসি খেলছে, আর নরেন্দ্রকে প্রেমের আহ্বানে তিনি আগলে ধরছেন। সুন্দর সন্ন্যাসের সাজ দেখে ঠাকুরের যেন কি ভালো লাগছে, আর বলছেন যে ধরো দেহে আর নাহি করো বিমোচন, সুন্দর সন্ন্যাস সাজ অঙ্গ আবরণ। এই অঙ্গ আবরণ, এই সুন্দর সন্ন্যাস সাজ, এটাই দেহে ধরো, এটাকে আর খুলো না। এই গেরুয়াই যেন তোমার দেহ মনে ছেয়ে থাকে, একে যেন ত্যাগ করো না। তারপর পুথিকার বলছেন, বলিয়াছি বারবার শ্রীপ্রভুর ধারা, যাহার যেমন ভাব তাই রক্ষা করা। যার যেমন ভাব ঠাকুর তার সাথে সেই ভাব রক্ষা করে সেই রকম ভাবেই কথা বলতেন। নরেনের আগাগোড়া বিবেক বৈরাগ্য, এই ত্যাগ ইত্যাদিতে মন
সবসময় আটা থাকতো, তাই ঠাকুর তার সঙ্গে এই ধরনেরই কথা বলছেন। তিনি জানতেন কার সঙ্গে কার কিভাবে কথা বললে ভালো হয়। কাহার কি রসে হয় ভাব পুষ্টিকর, বুঝিতে সুপটু প্রভু রসের সাগর। এরপরে নরেন্দ্র তার এত জঠরাগ্নি তার এত শক্তিশালী, যেটি হিন্দু ধর্মে নিষিদ্ধ, সেই সব জিনিসও তিনি অনায়াসে খেয়ে হজম করতে পারতেন। ঠাকুর জানতেন যে সেটি নরেন্দ্রের দ্বারাই সম্ভব, অন্য কারোর দ্বারা সম্ভব নয়। কেননা কেউ কেউ পাপ পথ দ্বারা অর্জিত অর্থ বিনিময় করে কোনো কিছু কিনে কখনো কখনো ঠাকুরকে পাঠাতেন, এবং সেই ডালিগুলি ঠাকুর নিজে না খেয়ে পুটুলি বেঁধে রেখে দিতেন, পাঠিয়ে দিতেন নরেন্দ্রর কাছে। কেননা তিনি জানতেন নরেন্দ্রের একমাত্র এই সমস্ত কিছু পাপ জিনিস হজম করার শক্তি আছে। একদিন কোন এক ভক্ত নরেন্দ্র যে এইসব আজে বাজে জিনিস খায় সেই সব ঠাকুরের কাছে জানালেন। ঠাকুর বললেন একমাত্র ওরই ক্ষমতা আছে সব জিনিস খেয়ে সহ্য করা, তোমাদের সকলের পক্ষে সেটি সম্ভব নয়, যেটা নরেনের পক্ষে সম্ভব। নরেন্দ্র ইহাতে হবে না কোনো হানি, উত্তর তাহার কইলা প্রভু গুণমণি। ঠাকুর বললেন এতে নরেন্দ্রের কোনো ক্ষতি হবে না। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে নরেন সংক্রান্ত আরো কথা আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।